আসসালামু আলাইকুম। আমি এখানে আম নিয়েছি ২.৫ কেজির কিছু বেশি, ৩ কেজির কিছু কম। আমি একটু শক্ত আঁটি হয় এই টাইপের আম নিয়েছিলাম। আর সেগুলোকে আমি কেটে নিয়েছি। কিছু আম আমি ৪ টুকরা করে নিয়েছি আর কিছু কিন্তু ১ ভাগ করে নিয়েছি। আর সেগুলো এখন আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে বা গ্রামে আগে খেজুর কাঁটা দিয়ে কেচে নিত সেরকম আমি এগুলোকে কেচে নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। আমি পানির সাথে একটু লবণ দিয়ে রেখেছিলাম। এরপর পানিটা ফেলে দিয়ে আমি পানি আবার নিয়ে সেখানে চুন দিয়ে দিচ্ছি। টকটা সরানোর জন্য অনেকে ফিটকিরি ব্যবহার করে থাকেন, তবে আমি ফিটকিরিও ব্যবহার করে চুন ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে চুনটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে, টকটা তাড়াতাড়ি চলে যায় অল্প সময়ের মধ্যে। আমি এখানে ৩ চা চামচ চুন নিয়েছি। আর দোকানে গিয়ে যদি বলা হয় যে ঝিনুক চুন দেন তাহলে হচ্ছে ঝিনুক চুনটাই ভালো, বাজারে ২ রকমের চুন পাওয়া যায়। তো আমি একটা ঘরে আমার আগে ছিল, কী চুন ছিল সেটা আমার ঠিক মনে নেই, সেই চুনটাই আমি ব্যবহার করেছি। আর এই চুনের পানিতে আমি আমটা ১ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ৩-৪ ঘন্টাও ভিজিয়ে রাখা যায়, তাহলে টকটা আরও কমে যায়। ১ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ন্যূনতম। আমি কিন্তু ১ ঘন্টাই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ৫ ফোড়ন নিয়ে নিচ্ছি। তো বলে নিচ্ছি যে আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলার আঁচটা মাঝারি বা মাঝারি যেতে কিছুটা কম দিয়ে ৫ ফোড়নটা ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা স্মেল বের হলেই আমি ৫ ফোড়নটা নামিয়ে নিব। পাঁচফোড়নটা আমি ঢেলে নিচ্ছি একটা কাঠের যে ছেঁচনি বলে সেটাতে। এটাকে চাইলে হালকা ব্লেন্ড করে নেওয়া যেতে পারে কিংবা পাটায় বেটে নেওয়া যেতে পারে। পাঁচফোড়ন নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ, যেটা তারও অর্ধেক পরিমাণ, অর্থাৎ ১ কাপের 1/4 পরিমাণ। চুলায় সরিষার তেল দিয়ে নিয়েছি হাফ কাপের মতন, আর দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি পাঁচফোড়নটা হাতেই গুঁড়ো করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ১ চা চামচের একটু বেশি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি গরম তেলের মাঝেই। যখন তেলটা আর একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আর এটা ব্যবহার করছি প্রায় আধা কেজির মতন। আচার বানানো অনেকের কাছে অনেক ঝামেলা কিছুরও মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেন এভাবে আমের আচার বানানোটা অনেকটাই সহজ। খালি একটু সময় নিয়ে আমটা মোটামুটি কেচে নিতে হবে। আর এটা কিন্তু মোরব্বা না। এই গুড়টা গরম হলে একটু নাড়াচাড়া করার পর আমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু বেশি থাকবে, কারণ আমগুলো থেকে কিন্তু পানি বের হবে। কিছুটা লবণও দিয়ে নিচ্ছি, বলতে গেলে এখানে ১ চা চামচের কিছুটা বেশি লবণ দিয়ে নিলাম। আর এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। আর কোনো কাজ নেই, খালি জাস্ট এটা ভালো করে নাড়াচাড়া করাই কাজ। প্রথম দিকে আঁচটা মিডিয়াম রাখলেই ভালো। আমটা সিদ্ধ হবার পর আগুনটা একটু বাড়িয়ে দিব, কারণ তখন হচ্ছে একটু শুকিয়ে নিতে হবে। এই জাস্ট কাজ। আর আমের আচারটা যখন শেষ হয়ে আসবে তখন উপরে জাস্ট এই পাঁচফোড়নটা ছড়িয়ে দিব। তো আসুন দেখতে থাকি। একদম অল্প উপকরণে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করে নিচ্ছি। অনেক কিন্তু পানি ছেড়েছে, আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, খালি খেয়াল করতে হবে যেন তলায় লেগে না যায়। আমগুলো সিদ্ধ হবার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, আর তখন একটু বেশি নাড়াচাড়া করতে হবে। আর পানিটা যখন শুকিয়ে আসবে, একটু মাখা মাখা হবে, সেই কনসিস্টেন্সিটা নিজের ইচ্ছা মতনই রাখতে হবে। তখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে একবার নাড়া দিয়ে আমি আচারটা রেখে দিব। তবে আচার সাধারণত কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখি যে আমাদের
মারা বা চাচিরা রাতের বেলায় তৈরি করে, আমিও কিন্তু এটা রাতের বেলায় তৈরি করেছি। এটা কোনো ঢাকনা বা মুখ বন্ধ কোনো কিছু দিয়ে ঢাকবো না, জালি দেওয়া যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে ঢেকে রাখবো। আর এটা রোদেও দিতে হবে না, সকালে এটা আমি বয়ামে ভরে নিব। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার ক্যামেরাটা যে হঠাৎ করে অফ হয়ে গিয়েছে সেটা আর খেয়াল করিনি আমি। তো শেষের দিকে আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। আর এই ছিল আমের আচারের ফাইনাল লুক।